মালিক বাড়ি থেকে 10টা গরু গুনে গুনে বের করে দিয়েছে। তো গরুগুলো জঙ্গলের কাছাকাছি গিয়েছে ঘাস কেটে। একটা গরু জঙ্গলের একদম কাছে চলে গেছে, আর জঙ্গলের মধ্যেই আঁট পেতে বসেছিল বাঘ। বাঘ যেই গরুটাকে দেখতে পেয়েছে, গরু দিয়েছে বাঘ দেখে এবার গরুকে ধরার জন্য ঝাঁপ। গরু এবার লেজ উঁচিয়ে দিয়েছে দৌড়, গরুও দৌড়চ্ছে আর বাঘও দৌড়চ্ছে। তো গরু মনে মনে ভাবছে যে বাঘের সঙ্গে দৌড়ে তো আমি পাল্লা দিতে পারবো না, কোনো কৌশল অবলম্বন করতে হবে। পাশে দেখছে একখানা পুকুর, পুকুর থেকে জলটা সেচ করেছে, তুলে নিয়েছে। তো ওই পুকুরে যেই ঝাঁপ দিয়েছে গরু প্রায় গলা পর্যন্ত একেবারে মাটির নিচে। বাঘ তখন উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুকে ডেকে বলছে, তোর কাজের সঙ্গে, তোর নামের সঙ্গে কাজের খুব মিল আছে, নামটা তো আর এমনি গরু হয়নি। মানে এমন জায়গায় ঝাঁপ দিয়েছিস যেখান থেকে নিজে আর উঠতে পারবি না, খুব মৃত্যু কষ্টের হবে তোর এখানে। গরু তখন বড় বড় চোখ করে বাঘের দিকে তাকিয়ে বলে, বাঘ মামা আপনার চিন্তা ভাবনা ভুল। বলে কেন? বলে আমার একজন মালিক আছে। বলে আমার একজন মালিক আছে, যখন দেখবে যে 9টা গরু বাড়িতে গিয়েছে আমি যাইনি, ঠিক তখন খুঁজতে শুরু করবে। খুঁজতে 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 যখন দেখবে আমি এই পুকুরের মধ্যে লটপট করছি কাদায়, তখন 2-4 জন 5-7 জনকে ডেকে নিয়ে এসে আমার গলাতে একটা রশি বেঁধে আমাকে বিপদ থেকে টেনে উদ্ধার করবে। মানে গরুও বিশ্বাস করে সে যদি বিপদে পড়ে তার একজন মালিক আছে, তাকে বিপদ থেকে উদ্ধার করবে। আমরা মুসলমান কখন ভুলে গিয়েছি যে আমরা বিপদে পড়লে আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ যদি ওয়াদা করে বান্দার সঙ্গে বাঁচাবার, তো তিনি ওয়াদা খেলাপ করতে পারেন নাকি? ওয়াদা খেলাপ করেন নাকি আল্লাহ? না, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। এজন্য বলতে চাচ্ছি আমাদের জন্য সাহায্যকারী যিনি, তিনি কে? এবার সজোরে বলি, আমাদের জন্য সাহায্যকারী কে? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। সত্যি যদি ঈমানদার হও, মুমিন হও, কখনো কোনো জায়গায় তোমরা যদি বিপদে পড়ে যাও আর আমার কাছে সাহায্য চাও, তখন আমার উপরে দায়িত্ব হয়ে যায় আমি আমার ততক্ষণাৎ সমস্ত মুমিন বান্দাদেরকে সমস্ত রকমের বিপদ থেকে উদ্ধার করে দেই। কারণ বিপদ থেকে বাঁচাবার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে কায়দে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। দুটো আয়াতে আল্লাহ অঙ্গীকার করলেন, সাহায্য চাই ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে, না হলে সাহায্য আসবে না। যে কয়েকজন বসে আছেন, প্রশ্ন করছি আপনাদের, ঈমান যদি না থাকতো কেউ জালসা শুনতে আসতেন? কোন বক্তার চেহারা দেখার জন্য এসেছেন? আসেননি, আপনারা এসেছেন কোরআনের ভালোবাসার টানে, তাই তো নাকি? সেই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। হুকুম কার? আজকের ফজরের নামাজ পড়েছেন যে কয়েকজন হাত তুলুন। আর বাদ বাকি কেউ পড়েননি? আপনাদের জন্য কোনো খব বা রাগ নেই, সবাই পড়বো ইনশাআল্লাহ। সবাই বলি পড়বো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জহরে জানাজা। বিশ্বাসের কোনো বিশ্বাস আছে?
কোনো নিশ্চয়তা নেই কে কখন চলে যাব। এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, পৃথিবীর বুকে নামাজকে সালাতকে কায়েম করার কথা বলা হচ্ছে, এখানে বড় কাপ দিয়ে বলা হচ্ছে। তার মানে এমন একখানা কাজ, যে কাজ আমাদের সমাজে চালু আছে, প্রতিষ্ঠিত আছে, তাকেই বলা হয় মূলত কায়েম। যেমন করে আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে আজকে জালসা, যারা জালসা শুনতে এসেছেন সবাই এসেছেন কাপড় পরে। জালসার মাঝখানে আপনাদের মাঝে কোনো মানুষ যদি শরীরের কাপড়গুলো খুলে উলঙ্গ নগ্ন অবস্থায় আপনাদের কাছে যদি বসতে চায়, তাকে কোনো মানুষ বসতে দেবে না, ভালোবাসবে না, পছন্দ করবে না। কারণ যেহেতু আমাদের সমাজে কাপড় পরা চালু আছে, উলঙ্গ মানুষকে কেউ ভালোবাসে না। সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিমা নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুমকে যদি মেনে ঠিক মতো সমাজের মধ্যে সালাতকে কায়েম করতে চালু রাখতো, তাহলে পরে সমাজের মধ্যে বেনামাজি কখনো খুঁজে পাওয়া যেত না। আর বেনামাজি সমাজে থাকলে তাকেও কেউ পছন্দ করতো না, ভালোবাসতো না। এখন প্রশ্ন, বেনামাজি আছে না নেই? আছে না নেই? আছে। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, তোমরা আমার কোরআনকে আংশিক অনুসরণ করে পৃথিবীর বুকে যদি ইমানদার হতে যাও, কখনো হতে পারে না। আমার কোন বান্দা কোরআন কারীমের কিছু অংশকে মেনে কিছু অংশকে ছেড়ে দিয়ে পৃথিবীর বুকে কখনো ইমানদার হতে পারে না। এই পৃথিবীর বুকে মুসলমান, তোমাদের কালচার, তোমাদের রীতিনীতি যদি এটাই হয় আমার কোরআনকে তোমরা আংশিক অনুসরণ করবে, কিছুটা মানবে কিছুটা ছাড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদেরকে তখন তোমাদের পেছনে নিয়ে দেবো, যারা তোমাদেরকে ধরবে, মারবে, পিটবে, তোমরা বিপদে পড়বে, আমাকে ডাকবে রাব্বানা রাব্বানা রাব্বানা। আমি আল্লাহ সেই দিন তোমাদের কোনো ডাকে আর সাড়া দেব না। আজকে চারিদিকে দেখুন মুসলমান মার খায়, মরছে মুসলমান, মারও খাচ্ছে মুসলমান, আল্লাহকে এত ডাকছি তারপরও দোয়া কবুল হচ্ছে না। কারণ আমরা লাইন থেকে লাইনচ্যুত হয়ে গিয়েছি, সেজন্য আল্লাহ সাহায্য আসছে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই পৃথিবীর বুকে মুসলমান যতদিন আল্লাহর ঠিক মতো হুকুমকে মেনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেছে, ততদিন সাহায্য এসেছে। সংখ্যায় যদি মুসলমান সেদিন কম থেকে যে তারপর পৃথিবীর বুকে আল্লাহ সাহায্য এসেছে, প্রমাণ দেবেন, কোরআন খুলুন, তাহলে পরে আপনাদেরকে একটু খালি দেখে ওষুধ মনে হচ্ছে যেন এখানে দেখতে পাচ্ছেন, এমন একটা কথা বলছি আপনাদেরকে। ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর। কি বললাম? বদর। সেই বদরের যুদ্ধে মুসলমানেরা আল্লাহর সাহায্য পেয়েছে, তার প্রমাণ কোরআন কারীমের মধ্যে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই ঘোষণা করেছেন মক্কার মাটিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কজন? একটু কথা বলেন না, আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি কে? জীবন মরণের মালিক যিনি কে? ভালো মন্দের মালিক, সর্বক্ষমতার মালিক যিনি কে? তাহলে আল্লাহ হচ্ছে সব থেকে সর্বক্ষমতার মালিক, এটা আমরা বিশ্বাস করি তো নাকি? আল্লাহর হাতে সবকিছুই রয়েছে, বিশ্বাস যদি করি তাহলে ছোট্ট করে এখানে একটা কথা আপনাদের সামনে যোগ করছি। আমার বয়স যখন 7 বছর, 7 বছর বয়সে আমি আমার বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিলাম। হঠাৎ করে খেলতে খেলতে মুখের ভেতর থেকে একখানা দাঁত বেরিয়ে এসেছে। দাঁতটা নিয়ে তখন আমি গবেষণা শুরু করলাম, ব্যাপার কি, দাঁতটা তো মুখের মধ্যে সারিবদ্ধ ছিল। তো বন্ধুদের বললাম তোরা একটু খেল, আমি বাড়ি গিয়ে আমার মার সঙ্গে একটু কথা বলি। দাঁতটা নিয়ে মার বাড়িতে গেলাম, মাকে ডাকলাম, মা মা। আমাকে বলছে কি হয়েছে রে? তাই বলছি দেখো আমার মুখ থেকে একটা দাঁত বেরিয়েছে, একটু তো কেমন বেমানান হয়ে গেল, মুখটা দেখতে আর ভালো লাগে না। মা তখন আমাকে ডেকে বলে, পাগল, 7 বছর বয়সে সবারই দাঁত উঠে, এটা স্বাভাবিক, এটা দুধ দাঁত, নতুন করে দাঁত আবার নিতে হয়। আমি তখন বললাম মা কেমন করে নেব? মা তখন আমাকে ডেকে বলে, বেটারে দাঁতটা হাতে নে, আর আমাদের বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দে, দেখ কোথায় ইঁদুরের গর্ত আছে,
ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রেখে বল, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। আপনারাও বলেছেন নাকি যে কয়েকজন আছে? দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? আমরা আবার কি করে ভাবলাম সে ক্ষমতা আল্লাহ হয়তো ইঁদুরকেও কিছুটা ভাগ করে দিয়েছে। আশ্চর্য, মুসলমানের ইমানে পোকা লেগেছে নাকি? ইমানে পোকা লেগেছে। আল্লাহ যে সর্বশক্তিমান মুসলমান কখন ভুলে গেছে? যদি না হয় বন্ধু আমার, তাহলে আমাদের মতো মানুষদের চোখের মধ্যে যখন আজিরি উঠে, এরকম আজিরি উঠে না কনের দিকে, আজিরি উঠেছে, যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছি, দাদি তখন আমাকে ডেকে বলে কি হয়েছে? তাই বলছি চোখের কনে আজিরি উঠেছে। এটা দিনাজপুরের ভাষায় আমরা আজিরি বলি, আপনারা কি বলেন? আজিরি। তো চোখের যন্ত্রণায় ছটফট করছে আর কি। বুবু তখন আমাকে ডেকে বলে পাগল, ওর যে ঔষধ আছে। আমি তখন বললাম কোথায় ঔষধ? আরে আমাদের বাড়ির এই পাশের বাড়িতে যা, ছোট্ট বাচ্চার প্যান্টটা খুলে ওই জায়গায় চোখটা ঠেকিয়ে দে, তাহলে পরে আজিনি ভালো হয়ে যাবে, আর থাকবে না। আপনারও এটা আকিদা বিশ্বাস আছে নাকি? রোগ দিয়েছেন আল্লাহ, ওষুধও দিয়েছেন আল্লাহ, তাই তো নাকি? এজন্যই বললাম সর্বশক্তিমান যিনি তিনি কে? ভালো মন্দের মালিক যিনি তিনি কে? আমার জীবনের মালিক, মরণের মালিক। আমার সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? সন্তান যিনি দিতে পারেন তিনি কে? কোনো বাবা দিতে পারে না? হুগলি জেলায় যান, পান্ডুয়া বলে, হুগলি জেলায় ওখানে একটা পান্ডুয়া বলে জায়গা আছে, ওখানে পীরের মাজারে লেখা আছে দে খাসি লে ছেলে, মানে খাসি দে আর ছেলে লে, নাকি? চিন্তা করে হলে। আর অপার বাংলা তো বুঝতেই পারছেন, সব রকম বিনোদন আছে। কেরামান কাছে বিন রজহাসরের দিন, কেরামান কাছে বিন রজহাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আর খাজা বাবা সেদিন যদি বলে আমি কি আমার লোক হতে বলেছিলাম? বেটা তখন তোমার কি হবে নাকি? সেজন্য আমরা সর্বসময় বলবো আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, এটাই তো ঠিক নাকি? এজন্য বললাম বন্ধু আমার, সন্তান যিনি দিতে পারেন তিনি কে? কোন বাবা দিতে পারেন নাকি? আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, গজ হাসনে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার, রেল লাগিনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। ভাবুন তো, রেল লাইনে মাজার দেখেছেন কখনো? দেখেছেন কখনো? অনেক ট্রেন তো জড়ে যায়, ওখানে পয়সা কে দিবে গো? সেজন্য যত পীর মরে যেমন আছে সব খালি বাজলাই রে, নামাজের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। নামাজের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। মচে ঢেকেছে মুখ, মজে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাঁচাবার মালিক কে? কোন বাবা পারবে বাঁচাতে নাকি? না। সেজন্য অপার বাংলার কিছু পীর আছে, মানে খালি মুরিদ হয়ে যা, জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো নাকি? বলে বড় বড় জাহাজ নিয়ে আসবা, তোদেরকে জান্নাতে নিয়ে যাবো। মনে হচ্ছে যেন পুরো জান্নাতে ঠিক আল্লাহ ওদেরকে দিয়ে দিয়েছে। চিন্তা করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই ঘোষণা করেছেন আল্লাহ এক, মক্কার মুশরিকরা এতদিন তাকে বলেছে সত্যবাদী, কিন্তু যখনই বলেছে আল্লাহ এক, 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে, যিনি সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছেন, তিনি কে? মক্কার মুশরিকরা বিরোধিতা করলো, তারা চিন্তা করলো এক আল্লাহ যদি হয় তাহলে তো পৃথিবীর বুকে যে অবৈধভাবে ক্ষমতার চেয়ারটায় বসে আছে সেই চেয়ার থেকে তো আমাদেরকে নেমে যেতে হবে, আমরা তো আর থাকতে পারবো না। সেজন্য বিরোধিতা করলো। তারা তখন বললো মুহাম্মদকে মেরে ফেল, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মুশরিকদের ষড়যন্ত্র থেকে মহাশ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ঘর থেকে বের করে কয়েকদিনের হাঁটা পথ অতিক্রম করে মক্কা থেকে হিজরত করে মদিনায় নিয়ে চলে গিয়েছেন। মদিনায় যে তিনি গেলেন,
তারপরেও মক্কার মুশরিকরা ষড়যন্ত্র, আরে আমরা থাকতে এক আল্লাহর ঘোষণা দিয়েছে ওখানে গিয়ে কি মোহাম্মদ চুপ করে থাকবে, চলো ওখানে গিয়ে মারে। আমার বন্ধুরা 1000-এর বিশাল বড় সেনাবাহিনী তারা সুন্দর করে তৈরি করে অস্ত্র শস্ত্র সব রকম প্রশিক্ষণ দিয়ে তারা বদর নামক প্রান্তরে উপস্থিত হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর এবং আবু বকরকে ডাকার পরে তিনি বললেন, শোনো, তোমরা কি যাও আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে, না তাদেরকে স্বেচ্ছায় ছেড়ে দেবো বলো? ওরা তখন বললে, হে আল্লাহ রাসূল, আপনি চলুন, আল্লাহ আপনাকে যে পথে যাওয়ার জন্য আদেশ করেছেন, মারবো না হয় মরবো, আপনাকে আমরা যুদ্ধের ময়দান থেকে ছেড়ে আসবো না। আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো করে বলবো না, হে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করো, আমরা ঘরে বসে তামসা দেখবো। বরং আমরা বলবো, আপনি চলুন, আল্লাহ আপনাকে যে পথে যাওয়ার জন্য আদেশ করেছেন। ততক্ষণ আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, একটা ছোট্ট দল তৈরি করলেন, 313, 14 কিংবা 17 জন, কিছু মুহাজির আর কিছু আনসার বদর নামক প্রান্তরে উপস্থিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে উপস্থিত হয়েছেন। এইদিকে 313, ওইদিকে 1000। কোনটা বেশি, 1000 না 313? কথা বলেন, 1000। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকে যদি তোমার মুষ্টিময় কয়েকজন বান্দাকে পরাজিত করে দাও, এরা যদি আজকে হেরে যায়, পৃথিবীর বুকে তোমাকে ডাকার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। তবে বিশ্বাস, আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমরা বিজয়ী হতে পারবো না, তুমি আমাদেরকে সাহায্য করো। পৃথিবীর বুকে দোয়া করলেন পৃথিবীর সর্বসেনা মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধু, দোয়া কবুল হবে না হবে না? ততক্ষণ দোয়া কবুল হয়ে গিয়েছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, হে রাসূল, চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, ভারাক্রান্ত হবেন না। সত্যি যদি আমার মুমিন বান্দারা বদর নামক প্রান্তরে শুধুমাত্র আমার দ্বীনকে সাহায্য করার জন্য, পৃথিবীর বুকে প্রচার প্রসার করার জন্য যুদ্ধে শামিল হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে বদর নামক প্রান্তরে পৃথিবীর বুকে কোন সেনাবাহিনী নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। ফেরেশতা আসবে কত? 1000। সবাই বলুন, কত আসবে? আচ্ছা, একজন আসলেই তো সবাইকে শেষ করে দিবে নাকি? কিন্তু আসবে কতজন? 1000। মুমিন বান্দাদের কাছে ঘোষণা চলে গেল, চিন্তার দরকার নেই, মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা পূরণ করেছেন, সাহায্য করবেন। মুমিন বান্দারা তখন একজন আরেকজনকে বলছে, চিন্তা করিস না, যুদ্ধ চালিয়ে যা। মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠাবার ঘোষণা করেছে। তো ওদের যে কথোপকথন হলো, ওটাও আল্লাহ কোরআনে ঘট করেছে সুন্দর করে। إذ تقولوا للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, আমার মুমিন বান্দারা যখন একজন আরেকজনের সঙ্গে গল্প করছিল, কথোপকথন করছিল আমার সাহায্য নিয়ে, ও আমার মুমিন বান্দারা, চিন্তা করো না, সত্যি যদি আমার দ্বীনকে সাহায্য করার জন্য বদর নামক প্রান্তরে তোমরা যুদ্ধের ময়দানে শামিল হয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন না? আগে ছিল কত, এবার আসবে কত? পরক্ষণে মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম ب5,000 মিনাল মালাইকাতি মুসাউযিবিন। কইরে খালিদ, কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত?
এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত, কইরে কাটিরে কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার, ওই জালিমের গরদান নিতে আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন অবশ্যই বালা অবশ্যই তাসবিহু, তোমরা যদি সবর অবলম্বন করো, আমার ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে, আমার উপরে যদি ভরসা করতে পারো, তাহলে পরে শুনে নাও, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বদর নামক প্রান্তরে তোমাদেরকে 1000 নয় আর 3000 ফেরেশতা দিয়ে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদর নামক প্রান্তরে তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আগে 1, তারপরে 3, তারপরে 5, তাই তো নাকি? এবার বলুন তো বন্ধু আমার, 5000 ফেরেশতা আসলে মুসলমানরা বিজয়ী হবে না হবে না? অল্প সময়ের মধ্যে মুসলমান বিজয়ী হয়ে গিয়েছে। কিছু সংখ্যক সাহাবী এসে তখন বলে, আল্লাহ রাসূল একখানা আশ্চর্য দৃশ্য দেখলাম চোখের সামনে, নিজের চোখে দেখলাম কিন্তু বিশ্বাস করতে পারি না। বলে কি দেখেছো? বলে আমি আমার চোখের সামনেই দেখলাম, আমি তার বাড়িটা উঁচিয়ে ধরেছি একজনকে মারব, কিন্তু কেমন করে আমি লক্ষ্য করলাম, আমার তার বাড়ি তার শরীরের মধ্যে আঘাত করার পূর্ব মুহূর্তে তার শরীর থেকে মাথাটা ছুটে কেমন করে মাটিতে পড়ে গেল। আমি চিন্তা করে দেখলাম আমি তো মারলাম না, তাহলে পরে মারলো কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাথী তুমি ঠিকই বলেছো, তুমি যা দেখেছো ঠিকই দেখেছো, যা তুমি বলছো ঠিকই বলেছো, মিথ্যা নয়। বলে আল্লাহ রাসূল এটা হয় কেমন করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে বদর নামক প্রান্তরে হাজির করেছিলেন। ও আমার সাথী শুনে নাও, তুমি যখন তরবারিটা তোমার হাতে উঁচিয়ে ধরেছিলে মারার জন্য, তোমার তরবারি তার শরীরের মধ্যে আঘাত করার পূর্বে আকাশের ফেরেশতারা সব কাজের ফয়সালা করে দিয়েছে। ভাবা যায় সাহায্য এসেছিল না আসেনি? আজকে সাহায্য আসে না, কারণ এই গোলাম, এই মুসলমান আল্লাহর গোলামি থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যেহেতু আল্লাহর গোলামি করে, আমাদের উচিত ছিল সেটা কিন্তু আমরা পারি না। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে।
আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, বান্দা আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল, ইচ্ছায় হোক কারোর ইচ্ছায় হোক বন, যা কার না যাক সব কিছুই গোলামি করে কার? কথা বলে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সূর্য চন্দ্র থেকে শুরু করে গাছের পাখিগুলো যে দেখছেন না, ওগুলো আল্লাহর গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লঘটানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি যার করমানা, আবার সেটা না গোটাইয়া চলে কিন্তু পড়ে না তবু। বলো হে মানব, কে তারে রেখেছে মহাশূন্যে, সে যে এক ভিন্ন প্রভু। পাখিও গোলামি করে কার? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সুন্দর করে বলেন, يسبح لله ما في السماوات وما في الأرض। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও সবকিছু আল্লাহর পবিত্রতার প্রশংসা বন্দনা করে। সবকিছুই যখন গোলামি করে আল্লাহ, আর আমরাও গোলামি করবো কার? এটা সরজরে বলে, আমরাও গোলামি করবো কার? বিড়ি খাওয়া সুন্নত না নফল আছে না নেই? আচ্ছা, বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেবো? হ্যাঁ, মানে পরিবেশ তো বুঝতেই পারছেন, মানে মনটা চাইলে বলতে হচ্ছে এরকম একটা জিনিস হয়ে গিয়েছে। তো আমরা গোলামি করবো কার? আপনাদের জিজ্ঞেস করলাম, বেড়ি খাওয়া সুন্নত না নফল আছে না নেই? ধূমপাই আমাদের সমাজে আছে না নেই? আপনাদের জন্য কোনো রকমের কড়া কথা নয়, তবে ছেড়ে দেওয়াটাই ভালো। এগুলো মুসলমানের খাবার কখনো হতে পারে না, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের তৈরি করা খাবার। চেষ্টা করুন যদি ত্যাগ করা যায় তাহলে খুবই ভালো। কেন বলছি বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন মুসলমান কাকে বলে, ডেফিনেশন সংজ্ঞা দেওয়া হচ্ছে, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যারা হাত আর বুক থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না। হাত মানে ক্ষমতা আছে তো, আয়না বে মানে শুরু হয়ে যাবে নাকি, বংশের জ্বর আছে, লাঠি বেশি আছে, আয়না দেখিয়ে দিচ্ছে মজা, এরকম একটা ব্যাপার। আমাদের সমাজে এরকম হয় না। মানে বর্তমান সমাজে ক্ষমা করার যে প্রবণতা সেটা দিন দিন শেষ। সেজন্য প্রতিশোধ আর প্রতিশোধ, ছোট ছোট জিনিস নিয়েও প্রতিশোধ, ক্ষমা কেউ করতে চায় না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ডেফিনেশন দিচ্ছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন। মুসলমান কাকে বলে? মুসলমান তাকেই বলা হয় যার হাত আর বুক থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না। পরক্ষণে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাইয়াদ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। ও পৃথিবীর বুকে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা পৃথিবীতে যদি শুধুমাত্র বুক আর লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারে তাহলে পরে শুনে নাও, আমি রাসূল তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। বুক মানে এই মুখ দিয়ে গাল বন্ধ করবেন না, আর নিজের লজ্জাস্থানকে অবৈধ কোন জায়গায় ব্যবহার করবেন না, তাহলেই জান্নাত। তারপরে বন্ধু আমার, সুন্দর সমাজ গঠন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা ঘোষণা, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম তাহলে পরে আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন নামাজের পূর্বে অজুর সময় সুন্দর করে তাদের দাঁতগুলোকে ব্রাশ করে নেয়, সুন্দর করে যেন মিসওয়াক করে নেয়। বলে কেন? বলুন তো বন্ধু আমার, যারা দাঁত ব্রাশ করে না, দাঁত বাজে না, মুখের মধ্যে গন্ধ আছে না নেই? যে কয়েকজন আছে একটু কথা বলুন।
লক্ষ্য করে দেখবেন পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আরেক রকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি রকম। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, কাঁচা পেঁয়াজ আর রসুন খেতে আমরা মসজিদে নামাজ পড়তেও আসবে না। কেন বন্ধু আমার? কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে যেহেতু মুখের মধ্য থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয়, নামাজে দাঁড়ালে আমার পাশের ভাই হয়তো কষ্ট পেতে পারে। সেজন্য ইসলামে উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে, মুখের দুর্গন্ধ দিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না। এখন বলতে যাচ্ছি বন্ধু আমার, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে যদি মুখের মধ্যে দুর্গন্ধ আসার কারণে মসজিদে নামাজ পড়তে না যেতে বলা হয়, তাহলে পরে বলছি যারা বিড়ি খায় ধূমপান করে তাদের মুখ থেকে দুর্গন্ধ না সুগন্ধ বের হয়। কি আছে, কাপড়টা ঝাড়ালেও এক প্রকার গন্ধ বের হয়, তাই তো নাকি? সমাজের মানুষ আবার মনে বড় একটা আশা করে ওর নাম রেখেছে আতর আলী, মানে যে বিড়ি গায়ে কাপড়টা ঝাড়া দিলেও গন্ধ বের হবে, ওর নাম আবার আতর আলী। চিন্তা করে দেখো। আর সেজন্য বন্ধু আমার লক্ষ্য করে দেখলাম, শুধুমাত্র সকালবেলা ফজরের নামাজ শেষ, চাচাকে দেখছি লটা হাতে করে বিড়ি টানতে টানতে জঙ্গলের দিকে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি যে পায়খানা করতেই যাচ্ছে। তো জিজ্ঞেস করলাম, চাচাজি কোথায় গো? বলে, পাগলা, লটা হাতে কোথায় যায় মানুষ বুঝতে পারিস না? মানে আজ থেকে কয়েক বছর আগের কথা বলছি আর কি। তখন বলছি পায়খানায় যাচ্ছি। আমি বলছি পায়খানায় যাচ্ছেন, ভালো কথা, পবিত্রতা অর্জন করার জন্য পানির প্রয়োজন, বিড়ি টানছেন কেন? চাচা তখন আমাকে ডেকে বলে, ভাতিজা রে, বিড়ি যদি না টানি তাহলে পরে নিচে নামবে না, নাকি? বিড়ি না খেলে পায়খানা হবে না, এরকম মানুষের বিশ্বাস আছে না? নেই। আমার বন্ধুরা, সত্যি যদি মুসলমান রাসূলের ঠিক মতো হুকুমকে মান্যতা করতো তাহলে পরে পায়খানায় বসে বিড়ি খেতে হতো না। এ কোন খাবার, যে খাবার আপনাকে পায়খানায় বসে খেতে, এটা কি মানুষের খাবার হতে পারে? আচ্ছা, আজ পর্যন্ত যারা বসে আছেন কোনোদিন ভাত রুটি মুড়ি কেউ খেয়েছেন পায়খানায় বসে? কেউ খায় না। তার মানে আপনি নিজেই প্রমাণ দিচ্ছেন যেটা ভালো খাবার নয়। খারাপ খাবার খারাপ জায়গায় বসে খাওয়া যায়, ভালো জায়গায় বসে খাওয়া যায় না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমরা পারিনি হারাম থেকে বাঁচতে, কিন্তু লক্ষ্য করে দেখুন সাহাবীরা কেমন করে বেঁচেছে। কোন একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামটাকে কিছু খাবার দিয়েছে, মানে দেশের প্রধানমন্ত্রীকে তার বাড়ির চাকর কিছু খেতে দিয়েছে আর কি। তো চাকর যখন জিজ্ঞেস করছেন, হুজুর, যখনই যতবার আপনাকে খাবার দেই আপনি আমাকে জিজ্ঞেস করেন কোথায় পেয়েছো, কোথার থেকে আনলে, কিন্তু আজকে তো কিছুই বললেন না। আপনি কি জানেন এই খাবারটা আমি কোথার থেকে এনেছি? বলে, না তো। তখন বলতে শুরু করেছে, হুজুর, আমি এই খাবারটা আজকে যে দিনার দিরহাম থেকে ক্রয় করেছি, আমার এটা হারাম পন্থায় নয়, বরং হারাম পন্থায় উপার্জিত সম্পদ, হারাম পন্থায় উপার্জিত সম্পদ। মানে কেমন করে উপার্জন করেছিলে? মানে সেই জাহিলিয়াতের জামানায় আমি শুধুমাত্র জ্যোতিষীগিরি করতাম। জ্যোতিষী বুঝতে পারছেন তো নাকি? মানে মানুষের হাত দেখতাম, ভবিষ্যৎ বলে দিতাম, আমি কিছুই জানতাম না, খালি মানুষদেরকে ধোঁকা ফাঁকি দিতাম। ওইভাবে করে উপার্জিত সম্পদ হচ্ছে সেটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শোনার সঙ্গে সঙ্গে বন্ধু আমার ততক্ষণাৎ হাদিসের শব্দ এসেছে আখ। আখ মানে দুটো আঙুল এরকম করে ধরেছেন, আর মানে বমি করবেন আর কি, যে কোনো বললে চোখ মুখ লাল হয়ে গেল। যতক্ষণ না বমি হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি জানলেন না। গোলাম পরক্ষণে ডেকে বলে, হুজুর, কি ব্যাপার, এত কষ্ট করে বমি করার মানে কি? আরে খেলেন তো একটু, কি দরকার ছিল বমি করার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ডেকে বলেন, গোলাম, তুমি তো জানো না, আমার কাছে শুনে নাও, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, শরীরের কোন জায়গা, শরীরের কোন মাংস যদি হারাম খাদ্য খাবার খেয়ে বেড়ে ওঠে, তার থাকার জায়গা জাহান্নাম, জান্নাতে যেতে পারে না। সেজন্য মনে ভয় হচ্ছে, এই খাবার খেয়ে যদি শরীরে এইটুকু জায়গা যদি তৈরি হয়, আর আল্লাহ যদি ওটাকে জাহান্নামের আগুনে পোড়ায়, তখন আমার কি হবে? সেজন্য আমি চাচ্ছি হারাম খাদ্য খাবার পেটের মধ্যে যেন না যায়, সেটা বের হয়ে যাক, সেটাই ভালো। লক্ষ্য করে দেখুন সাহাবীদের মধ্যে আমরা মুখে বলি এক, কাজে করি আর এক, কাজের সঙ্গে কথার কোনো রকম মিল নেই। একটা ছোট্ট কথা বলছি আপনাদেরকে, আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে। আল্লাহর বান্দাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কোন নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করে শেষ করতে পারে? সম্ভব নয়, অসম্ভব। দেখবেন আমাদের কলকাতার হুগলি চুচুড়া হাসপাতালের পার্শ্ববর্তী একটি জায়গা আছে মগরা, সেই গ্রামে দুপুরবেলা একজন 70 ঊর্ধ্ব একজন বৃদ্ধ মানুষ, ভিডিওটা এসেছিল ফেসবুকে, তো একজন 70 ঊর্ধ্ব বৃদ্ধ মানুষ তার পরিবারের সঙ্গে দুপুরবেলা ভাত খেতে বসেছে, মাছ ভাত খাচ্ছে। খেতে 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 হঠাৎ বুকের বাম পাঁজরে প্রচন্ড ব্যথা অনুভূত হয়েছে। সন্তানকে তখন ডেকে বলে, বেটা,
তাড়াতাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে চল, না হলে পরে বাঁচবো না। বুকের যন্ত্রণায় ছটপট করছে আর কি। তো তার সন্তান 2-4 জন যারা ছিল গাড়ির বোলেরো গাড়ি করে তড়িঘড়ি করে চুচুড়া হাসপাতালে নিয়ে গিয়ে যখন অ্যাডমিট করা হলো, ডাক্তার বুকের মধ্যে ইসিজি করার পর, রক্তের নমুনা নেওয়ার পর, কয়েক ঘন্টা পর যখন রিপোর্ট এসেছে, ডাক্তার তখন বড় ছেলেকে ডেকে বলছে, আপনার বাবার হার্টের মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, তড়িঘড়ি করে অপারেশন না করলে পরে আপনার বাবাকে আর বাঁচানো যাবে না। বড় ছেলে তখন ডেকে বলে, স্যার দেরি করবেন না, যত টাকা লাগে দেওয়া হবে, আমার বাবার অপারেশন করে দিন। তো ডাক্তার তখন ডেকে বলছে, আমাদের এখানে পরিষেবা নেই, আপনারা নিয়ে চলে যান কলকাতার কোনো নার্সিং হোমে, সিটি নার্সিং হোমে নিয়ে চলে যান। তাড়াতাড়ি করে সেখান থেকে রেফার নিয়ে চলে যাওয়া হলো বন্ধু আমার কলকাতার সিটি নার্সিং হোমে। সেখানে অ্যাডমিট করার পর ডাক্তার দেখার পর তারাও তখন বললো, এর এত মারাত্মক একেবারে আকার ধারণ করেছে, তাড়াতাড়ি অপারেশন না করলে যে কোনো মুহূর্তে লোকটা মারা যেতে পারে। অপারেশন থিয়েটার, রাত আনুমানিক 8:30টার সময় তার বাবাকে অপারেশন থিয়েটারের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। আমার বন্ধুরা, তার বাবাকে যখন রাত 8:30টার সময় অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হলো, সেই লোকটাকে অপারেশন থিয়েটারে ঢোকাবার পর দীর্ঘ 2.5 ঘন্টা ধরে তার বাবার বুকের হাড়ের ব্লকেজ বন্ধ, মানে বাইসার্জারি করার জন্য ডাক্তার সময় দিয়েছে 2.5 ঘন্টা ধরে তার বাবার অপারেশন সম্পূর্ণ করা হলো। লোকটাকে সুস্থ করে তোলার জন্য 4 দিন ধরে হাসপাতালের মধ্যেই রাখা হলো। 4 দিন পর যখন তার বাবাকে ছাড়া হচ্ছে, তো এরকম হুইল চেয়ারে তার বাবাকে বসিয়ে দেওয়া হয়েছে। তো লোকটার হাতগুলো একটু কাঁপছে, মানে শরীর অসুস্থ। তো পাশে দাঁড়িয়ে আছে তার বড় ছেলে, তো হাতের মধ্যে একটা কাগজ, এরকম একটা কাগজ আর কি। তোর বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে এটা কি? তো বলছে, আব্বা এটা হাসপাতালের পক্ষ থেকে তোমার অপারেশনের বিল। বলে, দেখি একটু আমাকে দে তো। তখন ওর বাবাকে হাতে ধরিয়ে দিয়েছে আর কি। নেওয়ার পরে বন্ধু আমার, তার বাবা এবার উপর থেকে নিচ পর্যন্ত দেখতে শুরু করেছে। দেখার পর নিচের দিকে দেখছে বিল টানা হয়েছে 8 লক্ষ টাকা। শুধুমাত্র 2.5 ঘন্টা ধরে অপারেশনের বিল হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিল ধরানো হয়েছে 8 লক্ষ টাকা। এই দৃশ্য দেখার পর বৃদ্ধ বাপজি আমার একবার আকাশের দিকে তাকায়, আর একবার কাগজটার দিকে তাকায়, আর ঝরঝর করে কাঁদছে। পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার তখন জিজ্ঞেস করে, বাপজি কি ব্যাপার, কাঁদছেন কেন? বিল কি বেশি হয়েছে? যদি বলেন বেশি হয়েছে, তো আমরা একটু আলোচনা করে কমাবার চেষ্টা করব। ডাক্তার তখন, ডাক্তারের কথা শুনে বাপজি তখন ডেকে বলে, ও বেটা ডাক্তার, বিল বেশি হয়নি, যে টাকা তোমরা অঙ্ক কষেছ, আমার বড় ছেলেকে এখন ইশারা করলে এক্ষুনি এনে দেবে। টাকা আমাকে আল্লাহ গাদ দিয়েছে, টাকার জন্য চিন্তা করছি না। তাহলে কিসের জন্য কান্না করছেন? আপনার কান্না করার কারণ কি? ঠিক সেই সময় বন্ধু আমার ওই বৃদ্ধ বাপজি তখন বলতে শুরু করেছে, ও বেটা ডাক্তার, আমার কান্না করার কারণ যদি জানতে চাও তাহলে বলে শুনে নাও। মনে মনে চিন্তা করছি, তোমরা ডাক্তারেরা আমার হার্ট বিটকে 2.5 ঘন্টা ধরে সচল লাগার জন্যে, 2.5 ঘন্টা ধরে আমি যেন লোকটা মরে না যায়, আমার সংকোচন সম্প্রসারণ হার্ট বিট যেন বন্ধ না হয়, সেজন্য তোমরা হাসপাতালের নানান রকম প্রযুক্তি ব্যবহার করেছিলে। শুধুমাত্র 2.5 ঘন্টা আমার হার্টটাকে সচল রাখার জন্য তোমরা বিল কষেছ 8 লক্ষ টাকা। পরে পরে চিন্তা করছি যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 70 বছর ধরে পৃথিবীর বুকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমার আল্লাহ আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও বিল ধরায়নি। মনে মনে চিন্তা করছি, 2.5 ঘন্টার বিল যদি হয় 8 লক্ষ টাকা, তাহলে 70 বছরের বিল না জানি কত হতে পারে। সেজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর দিকে, আল্লাহর আকাশের দিকে তাকায় আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ তুমি এত নিয়ামত দিয়েছো। 2.5 ঘন্টার বিল শুধুমাত্র হাত থেকে সচল রাখার জন্য 8 লক্ষ টাকা। আল্লাহ তুমি তো আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও ধরাওনি, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আর কাঁদছি। কিছুদিন আগে দেখেছিলাম, আমরা পরিবর্তন হতে পারি না তো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তারপরও পরিবর্তন নেই, উদ্ভট জীবনযাপন আমাদেরকে, রাসূলের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কোনো মিল খায় না। সেজন্য আপনার যার মাথার চুলটা পর্যন্ত দেখে মনে হয় বিরাট কোহলির ভাতিজা, এরকম মনে হচ্ছে না? মানে যেমন দেখে সেরকম শেখে, ওরা যেমন দেখছে সেরকম শিখছে। আমার বন্ধুরা, রাসূলের আদর্শ আমাদের বাচ্চাদের মধ্যে নেই, সেজন্য আল্লাহর সাহায্য থেকে আমরা আজকে বঞ্চিত। দোয়া করছি, দোয়াও কবুল হচ্ছে না। হারাম খাদ্য খাবার, সেজন্য দোয়া কবুল করছি, দোয়া কবুল হচ্ছে না। রাসূলের একখানা হাদিস আছে, আল হালালু তাইয়্যিব ওয়াল হারামু
মানে আল্লাহ রসুল বলছেন হালাল হচ্ছে স্পষ্ট আর হারাম হচ্ছে স্পষ্ট, তার মধ্যবর্তী একটা জিনিস আছে যেটা সন্দেহজনক, ওটা থেকে আল্লাহ রসুল বাঁচার জন্য আমাদেরকে আদেশ করেছেন। আর আল্লাহ করার আদেশ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র আর আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না। তো আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবেন আল্লাহ আপনার কথাকে কখনো